ভালোবেসে বিয়ে করলেই ভালোবাসা টিকে থাকে, আর অ্যারেঞ্জ ম্যারেজে নাকি ভালোবাসা জন্মায় না। এই ধারণাটা অনেকেই খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে, কিন্তু সত্যিটা এত সরল না। ভালোবাসা শুধু শুরুতে হয় না, অনেক সময় সেটা ধীরে ধীরে নিঃশব্দে অজান্তে জন্ম নেয়। আর সেই ভালোবাসাই হয় সবচেয়ে গভীর, সবচেয়ে স্থায়ী। এই গল্পটা ঠিক তেমনই। মেঘলা কখনো ভাবেনি যে তার বিয়েটা এভাবে হবে। ছোটবেলা থেকে তার মনে একটা স্বপ্ন ছিল, একদিন কেউ তাকে খুব ভালোবাসবে, তার জন্য পাগল হবে, তার হাসির জন্য অপেক্ষা করবে। তারপর একদিন তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করবে। কিন্তু বাস্তবতা তার সেই স্বপ্নকে খুব সহজেই ভেঙে দিল। পরিবারের চাপে, আত্মীয় স্বজনের কথায় সে একদিন রাজি হয়ে গেল একটা অ্যারেঞ্জ ম্যারেজে। ছেলেটার নাম হলো আরিয়ান। ভালো চাকরি, ভালো পরিবার, সব কিছুই ঠিকঠাক। শুধু একটা জিনিসের অভাব ছিল, ভালোবাসা। বিয়ের দিনটা মেঘলার কাছে ছিল অদ্ভুত। চারপাশে আলো, মানুষ, হাসি, সব কিছুই ছিল, কিন্তু তার ভেতরে ছিল এক ধরনের শূন্যতা। সে ভাবছিল, এই মানুষটার সাথে কি আমি কোনোদিন সত্যি সত্যি ভালোবাসায় জড়াতে পারবো? আরিয়ানও খুব বেশি কথা বলতো না। বিয়ের পর প্রথম কয়েকদিন তারা যেন দুজন অপরিচিত মানুষ, একই ঘরে থাকলেও একে অপরের জীবনে ঢোকার সাহস পেত না। মেঘলা মাঝে মাঝে মনে মনে ভাবত, ভালোবাসা ছাড়া কি সংসার হয়? কিন্তু সে কাউকে কিছু বলতো না, চুপচাপ নিজের দায়িত্বগুলো পালন করত। একদিন রাতে হঠাৎ মেঘলার জ্বর এলো। শরীর খুব খারাপ, মাথা ঘুরছে, গা কাঁপছে। সে ভাবছিল, এখন যদি মা থাকতো। চোখের কোণে জল চলে এসেছিল। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে গেল। আরিয়ান ভেতরে ঢুকলো, তার হাতে একটা গ্লাসের জল আর ওষুধ। সে খুব শান্ত গলায় বলল, ওষুধটা খেয়ে নাও, জ্বর অনেক বেশি। মেঘলা একটু অবাক হয়ে তাকালো। এই প্রথম সে আরিয়ানের চোখে একটা অন্যরকম অনুভূতি দেখল, চিন্তা। সেই রাতে আরিয়ান তার পাশে বসেছিল, বারবার কপালে হাত দিয়ে দেখছিল জ্বর কমেছে কিনা। মাঝরাতে উঠে জল খাওয়াচ্ছিল, একবারও বিরক্তি প্রকাশ করেনি। মেঘলা চুপচাপ সব দেখছিল, আর তার ভেতরে কোথাও একটা অদ্ভুত নরম অনুভূতি জন্ম নিতে শুরু করলো। এরপর দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। আরিয়ান অফিস থেকে ফিরলে জিজ্ঞেস করত, আজ দিনটা কেমন গেল? ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু মেঘলার কাছে সেটা অনেক বড় হয়ে উঠছিল। মেঘলা একদিন রান্না করছিল, খুব একটা ভালো হয়নি। সে ভয় পাচ্ছিল আরিয়ান হয়তো কিছু বলবে, কিন্তু আরিয়ান হেসে বলল, প্রথমবারই এত ভালো, তুমি তো আমাকে অবাক করে দিলে। মেঘলা বুঝতে পারছিল এটা সত্যি না, তবু সে কিছু বলল না, কারণ এই মিথ্যেটা তাকে কষ্ট না দিয়ে বরং একটু সাহস দিয়েছিল। একদিন বিকেলে বৃষ্টি হচ্ছিল। মেঘলা বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ পিছন থেকে আরিয়ান একটা ছাতা নিয়ে এসে বলল, চলো ভিজতে যাই। মেঘলা অবাক হয়ে তাকালো। আপনি আপনি তো খুব সিরিয়াস মানুষ। আরিয়ান হেসে বলল, সবাই সবসময় একরকম থাকে না, কিছু মানুষকে চিনতে একটু সময় লাগে। সেদিন তারা দুজনে বৃষ্টিতে ভিজেছিল। খুব সাধারণ একটা মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তটাই যেন তাদের সম্পর্কের একটা নতুন শুরু ছিল। সময় যেতে লাগলো। কোনো একদিন হঠাৎ করেই মেঘলা বুঝতে পারল সে আর আগের মতো নেই। আরিয়ান অফিসে গেলে তার জন্য অপেক্ষা করে, ফোন না করলে চিন্তা হয়, অকারণে হাসি পায়, আবার কখনো তার ছোট্ট অবহেলায় মন খারাপ হয়। সে নিজেই অবাক হয়ে ভাবল, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি?
একদিন রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। ঘর অন্ধকার, মেঘলা একটু ভয় পাচ্ছিল। আরিয়ান তার হাতটা ধরে বলল, ভয় পেও না, আমি আছি। এই আমি আছি, এই শব্দই যেন মেঘলার ভেতরের সব সন্দেহ ভেঙে দিল। সে ধীরে ধীরে বলল, আপনি জানেন, আমি কখনো ভাবিনি যে এইভাবে ভালোবাসা হতে পারে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসা সবসময় শুরুতেই হয় না, কখনো কখনো সেটা তৈরি করতে হয়। সেদিন মেঘলা প্রথমবারের মতো নিজের মনের কথা স্বীকার করল। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল ছিল আনন্দের। এখানেই গল্পটা শেষ। এই গল্পটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেয়। ভালোবাসা শুধু লাভ ম্যারেজের মধ্যে সীমাবদ্ধ না। ভালোবাসা কোনো নির্দিষ্ট পথে আসে না। কখনো সেটা চোখে চোখ পড়ার মুহূর্তে জন্মায়, আবার কখনো সেটা জন্মায় এক কাপ চা বানিয়ে দেওয়ার মধ্যে, অসুখে পাশে বসে থাকার মধ্যে, কিংবা নিঃশব্দে বলা আমি আছি এর মধ্যে। তাই যারা এখনো মনে করেন অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা থাকে না, তাদের জন্য এই ছোট্ট গল্পটা একটা ছোট্ট উত্তর। ভালোবাসা বিয়ের আগে নয়, ভালোবাসা তৈরি হয় সময়, যত্ন এবং সত্যিকারের সম্পর্কের মধ্য দিয়ে।